ও রাস্তাটা আমাদের সিকিমের জিগজ্যাগ সিল্ক রুটের মতোই, একদম পুরো সিল্ক রুটের মতোই এঁকে বেঁকে যাচ্ছে। আর এবারের ডেস্টিনেশন উমলিংলা, হ্যাঁ, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। টপ of the world, the Umlingla, 19,024 ফিট। আর আজকে ব্রেকফাস্ট করে এখান থেকে যাব ইন্ডিয়ার হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা টপ। এখানে ব্রেকফাস্ট এখান থেকেই করে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট সমেত আর রাত্রিরের ডিনার সমেত টাকা পয়সা ধরা ছিল। তো এখানেই ব্রেকফাস্টটা করে নেব, করে বেরিয়ে যাব। তারপরে ডিসিশান যে আমরা অন্যদিকে যাব না এখানেই থাকবো। में इतना अच्छा इंटरनेट आ रहा था। ব্রেকফাস্টে আছে পোহা আর কি ব্রেড কই। তো আজকের ডেস্টিনেশন ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা, আর যাব ফটুলা টপ হয়ে, কারণ আরও একটা রাস্তা আছে সেটা একটু অফরোড, সেটা দিয়ে যাব না। আর এখানে প্রচুর ছোট ছোট হোমস্টে রয়েছে, ম্যাক্সিমামই হোমস্টে, কিন্তু প্রচুর ভিড়। কালকে কোনোভাবে খুঁজে খুঁজে একটা রুম পেয়েছি, তাও শেয়ারিংয়ে। শেয়ারিং বলতে বাথরুমটা শেয়ারিং, আর বাকিগুলোতে তো রুম পাইনি। ওই যে দূরের ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হানলে মনেস্ট্রি। যদিও এখন হানলে মনেস্ট্রি যাওয়ার রাস্তা বন্ধ, পায়ে হেঁটে যাওয়া যাবে, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না। আর সত্যি কথা বলতে অতটা রাস্তা গিয়ে ওই পাহাড়ে উঠে হানলে মনেস্ট্রি দেখার মতো শরীরের এনার্জি এই মুহূর্তে আর নেই। এখন উমলিংলা টপ ঘুরে আসি, তারপর যদি হয় তো হানলে মনেস্ট্রি ভিজিট করলেও করতে পারি, কনফার্ম নই, তবে ওইটা হানলে মনেস্ট্রি। আর এখানে রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে, পুরো লে এন্টায়ার সিটি যত জায়গা রয়েছে সব জায়গাতেই মোটামুটি রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে। এটাও রাস্তা চওড়া হওয়ারই কাজ চলছে, যে কারণে এরকম এতটাই চওড়া হবে যতটা দেখা যাচ্ছে। এই রাস্তায় যাচ্ছে ওয়ে টু উমলিংলা, 92 কিলোমিটার ভায়া ফটুলা টপ। আর এখানেই সামনেই রয়েছে হানলের আই লাভ হানলে, যদি কেউ ফটো তুলতে চায় তার জন্য। তো উমলিংলা টপ, লা কথার মানেই হচ্ছে পাস, এর আগেও বলেছি, ওই জন্য উমলিংলা লা কথার মানে পাস, তাই উমলিংলা টপ। সামনের বিউটি এবং রাস্তা এখনো পর্যন্ত ঠিকঠাক, তবে পরে কীরকম হবে জানি না। এখনো এরকম টারম্যাক রোড, সামনের বিউটি এইরকম, লের বিউটি, লাদাখের বিউটি, এটা তো জাস্ট ভগবানের সৃষ্টি করা অপূর্ব সুন্দর বিউটি। আর ওখানে তৈরি হচ্ছে টানেল, অবশ্যই টানেলটা দরকার। চায়না বর্ডার খুব কাছে, টানেলটা হলে খুব তাড়াতাড়ি পৌঁছে উমলিংলা। ফটুলা
এটা হচ্ছে ফটুলা টপ, আর এই অ্যালটিটিউড 18,124 ফিট। ওয়ার্ল্ড 6th হাইয়েস্ট মোটরেবল রোড। ব্রো, ওয়েলকাম টু ইউ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট 6 মোটরেবল রোড। অ্যালটিটিউড 18,224 ফিট। আর এই রাস্তা এবার যাচ্ছে উমলিংলা। এবার ডেস্টিনেশন উমলিংলা। ইয়েস, নেক্সট ডেস্টিনেশন উমলিংলা। পুরো রাস্তাটা আমাদের সিকিমের জিগজ্যাগ সিল্ক রুটের মতোই, একদম পুরো সিল্ক রুটের মতোই এঁকে বেঁকে যাচ্ছে। আর এবারের ডেস্টিনেশন উমলিংলা, হ্যাঁ, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। এখান থেকে দেখালে বুঝতে পারবে, এই দেখো রাস্তাটা এরকমভাবে গিয়ে পুরো জিগজ্যাগের মতো ওইখানে নেমেছে। আর পুরোটাই আমাদের সিকিমের সিল্ক রুটের মতো। পাঞ্জাবের নাম্বার সুপার মিটিওর, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আমি তো প্রথমে দেখে ভাবছিলাম বোধহয় এটা গোল্ড উইন, তারপর দেখলাম না সুপার মিটিওর। বক্স ফক্স লাগিয়ে গান ফান বাজিয়ে তখন নিয়ে যাওয়া যাবে। বাহ ভাই বাহ, বাড়িয়া। এখান থেকে উমলিংলা আর 37 কিলোমিটার। এই রাস্তাটা পুরোটাই টারম্যাক রোড এবং ভালো রাস্তা। আরেকটা রাস্তা অবশ্য কেমন আছে আমি জানি না, দুখানা রাস্তা রয়েছে, তবে সবকটা রাস্তাই এই চুসুমলেতে এসে মিশে যায়। আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এখন একটু চা পান করিব। সামনের ভিউটা জাস্ট দেখার মতো। আর এখান থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে চুসুমলে। চুসুমলে হয়ে তারপরে আমরা উঠব উমলিংলার পথে। টপ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য উমলিংলা, 19,024 ফিট। রোড উমলিংলা। আর সেখানেই রয়েছে একটা ক্যাফে, সাথে রয়েছে অক্সিজেন ক্যাফে, মানে কারো যদি অক্সিজেনের প্রবলেম হয় তার জন্য অক্সিজেন ক্যাফেও এখানে রয়েছে। এখানে যে কটা জিনিসই রয়েছে সবকটাই ওয়ার্ল্ড হাইয়েস্ট। যেমন যদি নেওয়া যায় পার্কিং, তো এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট 19,024 ফিট। তবে বেশি কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু ভালোই কষ্ট হচ্ছে। আর গাড়ি বন্ধ করলে গাড়ি স্টার্ট নিতে চাইছে না। ওহ ইয়া, চুসুমলে ডেমচক রোড উমলিংলা, টপ অফ দ্য ওয়ার্ল্ড, 19,024 ফিট। আর শ্বাসকষ্ট কিন্তু হচ্ছে হালকা হালকা, তবে খুব একটা যে হচ্ছে তা নয়, হালকা হালকা কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। আর মানে ফটো তুলবো কি, এত ভিড়, ফটো তোলার জায়গা নেই। থাক, ফটো না তুলে চলে যাবো ভাবছি। আর আশপাশটা একবার ঘুরিয়ে দেখাই কিরকম।
এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, কিন্তু এখন বন্ধ আছে। বিআরও ক্যাফে বন্ধ আছে। বাই বাই উমলিংলা। উমলিংলা টপ ক্রস করে যাওয়া যায় ডেমচক, কিন্তু ডেমচক যেতে দেয় না। 5 কিলোমিটার পরে গেলেই গিয়ে আটকে দেয়। আর ডেমচক প্রায় 30 কিলোমিটার দূরে, তো সেই কারণে আর ডেমচকের দিকে এগোলাম না, একদম চলে যাচ্ছি হানলের দিকে। যাওয়ার পথে এখানে একটা ক্যাফে আছে আর্মিদের, সেই ক্যাফেতে একটু চা পান করব, করে চলে যাব। থ্যাঙ্কস, ভিজিট এগেন BRO। তবে এই বিআরওর যে বোর্ডগুলো দেওয়া আছে, এগুলোতে এত স্টিকারিং না করাই ভালো, এটা আমার মনে হয়। স্টিকার করার অনেক জায়গা রয়েছে। তবে একটু শ্বাসকষ্ট হচ্ছে, এখন নয়, একটু পরে কথা বলছি। আর আউটসাইড ভিউটি খুব সুন্দর, অনেক টপে উঠে গেছি। 19,024। ডমিনার কিন্তু দারুণ পারফর্ম করেছে, কোনো একটা মোমেন্টের জন্য মনে হয়নি যে পাওয়ার ল্যাক করছে। আর এদিকে সুন্দর বরফ পড়ে আছে সামনে এরকম সুন্দর ভিউ। সামনের ভিউটা জাস্ট দেখার মতো, জাস্ট দেখার মতো। মনে হচ্ছে যেন কেউ হাতে এঁকে দিয়েছে। এইটা হচ্ছে নুরবুলা টপ। আমরা এই নুরবুলা টপ হয়ে উপর দিকে উঠেছিলাম। আর চুসুমলে এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে। এই জায়গাটা হচ্ছে নুরবুলা টপ, ওই একটা পোস্টার দেওয়া ছিল, ওটা দেখেই তোমাদেরকে বললাম। লাদাখ করছে স্কুটি নিয়ে, মহারাষ্ট্র থেকে এসছে, স্কুটি নিয়ে লাদাখ করছে, মহারাষ্ট্রের নাম্বার। সাহস আছে বলতে হবে স্কুটি নিয়ে উমলিংলা উঠেছিল, আর খুব আস্তে আস্তেই চালাচ্ছে। পুরো রাস্তাটা এরকম এঁকে বেঁকে চলে গেছে, কিন্তু নিচের দিকে নামছি এখন। ঠান্ডা মানে একদম হাড় কাঁপানো ঠান্ডা এখানে। রোদ্দুরের আলোটা যতক্ষণ পড়ছে ভালো লাগছে, রোদ্দুরের আলোটা জাস্ট মেঘের মধ্যে ঢুকে গেলেই হাড় কাঁপানো ঠান্ডা। উমলিংলা থেকে ফিরে ম্যাগি, আর ম্যাগি ছাড়া উপায় নেই। পাহাড়, पहाड़ों वाली मैगी। হাতে এক কাপ কফি, সেই চেনা পরিচিত আঙ্কেল চিপস। এটাই দুপুরে খাবার খেয়ে আবার এখান থেকে বেরোবো। হানলে ছেড়ে বেরিয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। এখন কথা হলো, আমি হানলেতে ছিলাম অথচ অবজারভেটরিতে গেলাম না। কারণটা কি? কারণ কালকে রাতে এক তো ওটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, দিনের বেলা গিয়ে কোনো লাভ নেই, তারা তো রাত্রিবেলায় দেখতে হবে। আর কালকে ছিল মানে পূর্ণিমার 3 দিন আগে কালকে, তো আকাশে এত আলো যে অত তারাও দেখা যায়নি। আর সেই কারণে আমি ওটার আর ভিডিও করিনি। আর বাকি হানলেতে যেটা আছে অবজারভেটরি, ওটা তো কন্ট্রোল হয় ব্যাঙ্গালোর থেকে। এখান থেকে কিছুই দেখাও যায় না, কিছু করতেও দেয় না। আর
যদি কেউ ওটাতে দেখতে চায় তাহলে অবশ্যই ব্যাঙ্গালোর থেকে পারমিশন করিয়ে নিয়ে এখানে আসতে হয়। তো তাতেও দেখা যাবে কিনা আমি সঠিক জানি না, কারণ আমি নেটে যেটা দেখেছি তাতে আমরা দেখতে পারবো না, নর্মাল সাধারণ মানুষ দেখতে পারবে না। ওটা দেখার জন্য যারা পারমিশন করাবে তারাই দেখতে পারবে। সেই কারণেই আর আমি যাইনি। তো এখন উদ্দেশ্য যতটা যাওয়া যায়, যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে ততদূর পর্যন্ত যাব, সেখানে থাকবো। কালকে সকালবেলা মানালির উদ্দেশ্যে রওনা দেব। আর সোমরিরি লেক যেতে পারি, সেটাও এখনও কনফার্ম নই, তবে ইচ্ছা আছে যাওয়ার। সামনেই একটা চেকপোস্ট আসবে, এই চেকপোস্টে সবার আমাদের দুজনের নাম এন্ট্রি করে ঢুকিয়েছিলাম, সেই নাম আবার এন্ট্রি করিয়ে বেরোতে হবে। এদিক থেকে সূর্যি মামা উকে দিলেও সামনের এইখানে কিন্তু আকাশ বেশ মেঘাচ্ছন্ন। উমলিংলা টপ যাওয়ার জন্য দুখানা রাস্তা রয়েছে। আমি অফ রোডটা ঠিক চুজ করিনি, কারণ আমার উদ্দেশ্য ছিল উমলিংলা টপ অবধি যাওয়া। তো সেই কারণে আমি অন্য রাস্তার ব্যবহার করিনি। তবে যারা আসছো তারা দুটো রাস্তা অ্যাভেল করতে পারো, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। তবে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাস্তা দিয়ে যাওয়াটাই মনে হয় ভালো। নিজের শরীরের মধ্যে নিজের বাইককে কষ্ট দিয়ে উৎপাত বাড়িয়ে লাভ নেই, এটা আমার মতবাদ। ও এই হলো ব্যাপার। এবার সামনের দিকে এগোই, দেখি কতটা যাওয়া যায় আজকে। সূর্যি মামা তো এখনও অনেক উঁচুতেই রয়েছে, মোটামুটি 7টা পর্যন্ত সূর্যি মামা বেশ ভালোই আলো দেয়। যতক্ষণ আলো থাকবে ততক্ষণ যাব। এই এত সুন্দর ভ্যালিকে উপভোগ করা ছাড়া কোনো উপায় নেই। এখানে অনেকেই রাইড করতে এসছে, অনেক বাংলার রাইডারের সঙ্গে পরিচয় হলো। মানে কেউ খর্দা থেকে, কেউ ব্যারাকপুর থেকে, কেউ হাওড়া থেকে, যে যার মতো করে এসছে। মানে কেউ ট্রেনে করে বাইক পাঠিয়ে দিয়েছে চণ্ডীগড় পর্যন্ত, কেউ আবার লে থেকে বাইক ভাড়া নিয়েছে, কেউ রয়্যাল এনফিল্ড গ্রুপের সঙ্গে রাইড করছে। কারণ গ্রুপের সঙ্গে রাইড করলে একটা সুবিধা আছে, বাইকের যদি কিছু প্রবলেম হয় তাহলে সেটা ওরাই সলভ করে দেয়। ওদের সঙ্গে সবসময় ব্যাকআপে একটা গাড়ি থাকে এবং গাড়ির মধ্যে মিস্ত্রিও থাকে। তো সেটা অনেকে প্রেফার করে। আবার অনেকে আমাদের মতো আছে যারা ডাইরেক্ট বাইক চালিয়ে আসাটাকে পছন্দ করে, নিজের বাইক নিয়ে লাদাখ ঘুরবো এরকম একটা স্বপ্ন দেখে। তো লাদাখ সত্যি স্বপ্নের মতোই সুন্দর। এত সুন্দর নীল আকাশ, ছবি আঁকা রয়েছে যেরকম পাহাড়, ঠিক সেরকমই সুন্দর রাস্তাঘাট, সেরকমই এখানকার মানুষের ব্যবহার। সবই ভগবানের সৃষ্টি, শুধু আমরা উপভোগ করছি। তবে এটুকু বলবো, জীবনে একবার হলেও লাদাখ ট্রিপ করা উচিত। সেটা বাইকে না হলেও ফোর হুইলারে, সিঙ্গেল না হলেও গ্রুপে। কারণ এ সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্য। কারণ এই সৌন্দর্য মুখে প্রকাশ করার থেকেও নিজের চোখে দেখে উপভোগ করাটা মনে হয় বেশি ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
বাকি তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি যতটা পারছি। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের সব কিছু, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। উপভোগ করো এই লাদাখের সৌন্দর্য। এরকম নীল আকাশ মনে হয় শুধু দুর্গাপুজোর সময় আমাদের ওখানে দেখতে পাওয়া যায়, তাও এত ডিপ নীল মনে হয় না দেখা যায় বলে, এতটা ডিপ নীল মনে হয় না দেখা যায় বলে। এখানের এটাই ন্যাচারাল, কারণ এটা কোল্ড ডেজার্ট, ঠান্ডার মরুভূমি, তাই হয়তো এখানে এরকম। আর প্যাংগং লেক তো আগের ভিডিওতে দেখিয়েছি, প্যাংগং লেক কত নীল জল, কত পরিষ্কার জল। আর যারা আমার চ্যানেল এখান থেকে দেখা শুরু করেছো, মানে এই সিরিজটা থেকে দেখা শুরু করেছো, তাদেরকে বলবো অবশ্যই আরও 2-3টে সিরিজ দেখে আসো, তাহলে এই সিরিজের সঙ্গে কানেক্ট হতে সুবিধা হবে। প্যাকিং করতে, কারণ ব্যাগটা হোটেলে রাখা ছিল। আর তারপর ওখান থেকে বেরিয়ে চুংথাং বলে একটা জায়গা আছে, এখানে এসে রাত্রিটা থাকবো, আবার সকালবেলা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। আর হানলেতে না থেকে এই চুংথাংয়ে থাকার পিছনে কারণ হলো একটাই, কারণ হানলেতে টাওয়ার থাকে না। এবার সবারই ফ্যামিলি আছে, তো তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপার থাকে, সেই কারণে ওখান থেকে এইখানে চলে আসা। আর হোটেল ভাড়াও অলমোস্ট একই, ওই 1100-1200 টাকা। আর এখানে সব কটা মোবাইলেরই টাওয়ার একদম ফুলফিল। এখান থেকে মানালিও বেশি দূর নয়, লে মানালি হাইওয়ে খুবই কাছে, ওই কারণেই এখানে এসে রয়েছি। আর একটা ছোট রুম, একটা বেড আছে, একটা বাথরুম যেরকম থাকে সেরকম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিও। রাইড সেফ, জয় হিন্দ। টাংলাংলা টপ যাওয়ার আগে ঠিক এইরকমই বরফের পাঁচিল হয়ে রয়েছে। লাস্ট মনে হচ্ছে এখানেই বরফ দেখছি, কারণ এরপর মনে হচ্ছে না দেখবো, কারণ রোটাং তো ক্রস করব না, অতল টানেল দিয়ে বেরোবো। এরকমভাবে বরফ পড়ে রয়েছে, আর সামনেটা জাস্ট এরকম, কিন্তু ওয়েদার কন্ডিশন খুব খারাপ, যখন তখন স্নোফলস হবে। লাচুংলা টপ, অ্যালটিটিউড 16,616 ফিট, আর সামনের ভিউটা ঠিক এরকম।